নমস্কার। সামনেই আসছে দুর্গাপূজা। এই পূজা উপলক্ষে আজকের আলোচনায় বিশেষ কিছু কথা তুলে ধরা হলো। বেলুড় মঠের প্রথম দুর্গাপূজা, প্রত্যক্ষদর্শীর কথা। বেলুড় মঠের শারদীয়া দুর্গাপূজার ঐতিহ্যগত তাৎপর্য হল 1901 সালে স্বয়ং স্বামী বিবেকানন্দের দ্বারাই এই পূজা প্রথম অনুষ্ঠিত হয় এবং পরমারাধ্যা শ্রী শ্রী মা সারদা দেবীও এই পূজার সময় বেলুড় মঠে উপস্থিত ছিলেন স্বামীজিরই ইচ্ছানুসারে। শ্রী শ্রী মায়ের নামে এই পূজার সংকল্প করা হয় এবং আজও সেই ধারায় চলে আসছে। আসলে সন্ন্যাসীগণ সংকল্প করে কোনো পূজা বা বৈদিক ক্রিয়াকাণ্ড করার অধিকারী নন বলেই আদর্শ গৃহস্থাশ্রমী শ্রী শ্রী মার নামেই বেলুড় মঠের দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বিষয়টি খুবই অভিনব এই কারণে যে শ্রী শ্রী মায়ের দেহত্যাগের এত বছর পরেও সেই একই ধারায় বেলুড় মঠের পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। অথবা স্বামীজি যে কল্পনা করতেন শ্রী শ্রী মাকে জ্যান্ত দুর্গা রূপে প্রতি বছর মৃন্ময়ী মূর্তিতে, কি সেই চিন্ময়ী মায়েরই অধিষ্ঠান হয়? আমরা এও জানি স্বামীজি আগমনী গান বড়ই ভালোবাসতেন এবং নিজেও গাইতেন। স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বামীজির কণ্ঠে আগমনী গান শুনে সমাধিস্থ হয়েছিলেন। বেলুড় মঠেও স্বামীজি প্রায় এই আগমনী গান গাইতেন তাঁর প্রিয় বিল্ববৃক্ষতলে বসে। গানটি হল, গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলাম হৈমবতী। প্রত্যক্ষদর্শীর কথা, বেলুড় মঠের প্রথম দুর্গাপূজার সূচনার বিষয়ে আরও একটি কাহিনী শোনা যায়। স্বামীজির প্রিয় গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছেন, বেলুড় মঠ স্থাপিত হইবার সময় নৈষ্ঠিক হিন্দুগণের মধ্যে অনেকে আচার ব্যবহারের প্রতি তীব্র কটাক্ষ করিতেন। বিলাত প্রত্যাগত স্বামীজি কর্তৃক স্থাপিত মঠে হিন্দুর আচার নিষ্ঠা সর্বথা প্রতিপালিত হয় না এবং ভোগ্যভোজ্যাদির বাছবিচার নাই। প্রধানত এই বিষয় লইয়া নানা স্থানে আলোচনা চলিত এবং ওই কথায় বিশ্বাসী হইয়া শাস্ত্রানভিজ্ঞ হিন্দু নামধারী ইতর ভদ্র অনেকে তখন সর্বত্যাগী সন্ন্যাসীগণের কার্যকলাপের অযথা নিন্দাবাদ করিত। চলতি নৌকার আরোহীগণ বেলুড় মঠ দেখিয়াই নানারূপ ঠাট্টা তামাশা করিত এবং এমনকি সময় সময়ে অলীক অশ্লীল কুৎসা অবতারণা করিয়া স্বামীজির অমল ধবল চরিত্র আলোচনাতেও কুণ্ঠিত হইত না। শিষ্যের মুখে এসব কথা শুনে স্বামীজি একটুও উত্তেজিত হতেন না, বরঞ্চ শিষ্যকে বোঝাতেন দেশে কোনো নতুন ভাব প্রচার হওয়ার কালে তাহার বিরুদ্ধে আলোচনা প্রকৃতির নিয়ম। জগতে ধর্ম সংস্থাপক মাত্রকেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। স্বামীজি কিন্তু সবসময়ই বলতেন, আমি শাস্ত্রমর্যাদা নষ্ট করতে আসিনি, পূর্ণ করতে এসেছি। সেই কারণেও তিনি দুর্গাপূজার পরবর্তী সময় লক্ষ্মী পূজা ও কালী পূজা যথাবিধি অনুষ্ঠান করে নৈষ্ঠিক হিন্দুগণের বেলুড় মঠ সম্বন্ধে ভ্রান্ত ধারণা দূর করতে চেয়েছিলেন। আবার এও শোনা যায়, স্বামীজি যখন বেলুড় মঠে দুর্গাপূজা করার বিষয়ে চিন্তা করছিলেন, সেই সময় তাঁর জনৈক সন্ন্যাসী ভ্রাতার একটি অলৌকিক স্বপ্ন দর্শনও হয়েছিল। তিনি দেখেন যে সাক্ষাৎ মা দশভুজা দক্ষিণেশ্বরের দিক থেকে গঙ্গার উপর দিয়ে বেলুড় মঠের দিকে আসছেন।
গুরুভ্রাতার মুখে এই স্বপ্ন বৃত্তান্ত শুনে স্বামীজি আরও উৎসাহিত হয়ে উঠেছিলেন। বলেছিলেন, যে রূপে হোক এবার মঠে পুজো করতেই হবে। তখন শারদীয়া পূজার আর মাত্র 3 সপ্তাহ বাকি। সেদিনই স্বামীজির নির্দেশে একজন সন্ন্যাসী গেলেন কলকাতার কুমোরটুলিতে প্রতিমার বায়না করতে, আর একজন গেলেন বাগবাজারে শ্রীমা সারদা দেবীর কাছে বেলুড় মঠে দুর্গাপূজার অনুমতি আনতে। সৌভাগ্যক্রমে বায়না করতে দেরি হওয়া সত্ত্বেও কুমোরটুলিতে একটি মৃন্ময়ী প্রতিমাও পাওয়া গেল এবং বাগবাজারে চিন্ময়ী মায়ের অনুমতি মিলল। এতে স্বামীজির আনন্দের সীমা নেই। আগেই বলা হয়েছে, তিনি যথাবিধি দুর্গাপূজা করার জন্যে স্মৃতিকার রঘুনন্দনের একখানি অষ্টাবিংশতি তত্ত্ব সংগ্রহ করেন। পুস্তকটি আদ্যোপান্ত পাঠ করে স্বামীজি বললেন, রঘুনন্দন বলেছেন, মার ইচ্ছা হয় তো তাও করব। এই প্রসঙ্গে আরও একবার বলেছিলেন, মাকে বুকের রক্ত দিয়ে পুজো করতে হয়, তবে তিনি প্রসন্না হন। মার ছেলে বীর হবে, মহাবীর হবে। নিরানন্দে দুঃখে প্রলয়ে মহালয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে। এরপর বেলুড় মঠের সেই প্রথম শারদীয়া দুর্গাপূজা মহাসমারোহেই অনুষ্ঠিত হয়েছিল। যথাসময়েই প্রতিমা এসেছিল কুমোরটুলি থেকে। স্বামী ব্রহ্মানন্দজির ওপর ভার পড়েছিল পূজার সব রকম উপকরণ সংগ্রহের। পূজকের আসনে বসেছিলেন কৃষ্ণলাল নামে জনৈক নবীন ব্রহ্মচারী। তন্ত্রধারক হয়েছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজির পিতৃদেব ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য। ষষ্ঠীর দিন থেকে বেলুড় মঠে আনন্দ আর ধরে না। বোধনের আগের দিন থেকেই স্বামীজির জ্যান্ত দুর্গা শ্রী শ্রী মা বেলুড় মঠের পাশেই একটি ভাড়াটে বাড়িতে এসে বাস করছিলেন। শ্রী রামকৃষ্ণদেবের গৃহী ভক্তগণ তো নিমন্ত্রিত হয়েছিলেনই, এছাড়া বেলুড়, বালি ও উত্তরপাড়ার নৈতিক ব্রাহ্মণদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। শোনা যায়, এরপর থেকেই গোঁড়া হিন্দুদের বেলুড় মঠ সম্বন্ধে বিদ্বেষ কমতে শুরু করে। তবে শ্রী শ্রী মায়ের একান্ত অনিচ্ছা বলে বিধি থাকা সত্ত্বেও বেলুড় মঠের দুর্গাপূজায় পশু বলি প্রদান নিষিদ্ধ হয়। তবে নিয়ম রক্ষার জন্য কিছু ফল বলি হিসাবে উৎসর্গ করা হয়। বেলুড় মঠের সেই প্রথম দুর্গাপূজার একজন প্রত্যক্ষদর্শী হিসেবে স্বামীজির এই গৃহশিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লেখেন, মহাসমারোহে দিনত্রয়ব্যাপী মহোৎসব কল্লোলে মঠ মুখরিত হইল। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।